বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো এই গরমে খুবই মজার ঠান্ডা ঠান্ডা দইয়ের পুডিং বানিয়ে। আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই দইয়ের পুডিংটা বানানোর জন্য এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ মিষ্টি দই নিয়েছি। এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি দইটা ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে দইয়ের ভিতরে কোনো দলা থাকবে না। এখানে 1/2 লিটার দুধ আমি ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। এখন একটা প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে লো হিটে আমি এটা ক্যারামেল করে নিব। এই যে আস্তে আস্তে চিনিটা কিন্তু গলে যাচ্ছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ ঘি। এই ঘিটা দেওয়াতে এই পুডিংটার মধ্যে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে। এখন এই যে ঘিটাও আমি চিনির সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে আস্তে আস্তে দেখুন চিনির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। ক্যারামেলটা একটু কালার চেঞ্জ হয়ে আসলে কিন্তু আমি চুলাটা অফ করে দিব, কারণ এই ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন এই যে ক্যারামেলের ভিতরে আমি দুধটা ঢেলে দিলাম, দিয়ে এখন চুলাটা জ্বালিয়ে আমি এই স্প্যাচুলার সাহায্যে ক্যারামেলের সাথে দুধটা এভাবে মিশিয়ে নিব। এভাবে যতক্ষণ না মিশে যাবে ততক্ষণ আমি স্প্যাচুলার সাহায্যে এভাবে মিশিয়ে নিব। এখন এই যে ক্যারামেলটা কিন্তু সম্পূর্ণ দুধের সাথে আমার মিশে গিয়েছে। এখন এর ভিতরে আমি খুবই সামান্য 1 চিমটি পরিমাণ লবণ দিলাম। এতে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর হয়। এখন এই লবণটার সাথে মিশিয়ে নিলাম। আর এখানে আমি ঠান্ডা দুধ নিয়েছি। এর ভিতরে আমি 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিলাম। আগার আগার পাউডার দিয়ে আমি এই দুধের সাথে এটা মিশিয়ে নিব। আগার আগার পাউডার কিন্তু সবসময় ঠান্ডা দুধ বা ঠান্ডা পানির সাথেই মিশিয়ে নিতে হবে। এখন এই যে গরম দুধের মধ্যে আমি এই যে আগার আগার পাউডার মিশানো দুধটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে কিন্তু সাথে সাথে এভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আগার আগার পাউডারটা জমে যেতে পারে। এখন আগার আগার পাউডারটা মিশিয়ে নিয়ে আমি এর ভিতরে 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ। দিয়ে আবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিব। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ ভালো মতো বলক ওঠা পর্যন্ত আমি এটা এভাবে নাড়তে থাকবো। এই যে বেশ ভালো মতো কিন্তু দুধটা আমার গরম হয়ে গিয়েছে। আর এই যে বেশ ভালো মতো বলক উঠে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়ে যে গরম ভাপটা আছে এই ভাপটা কমে যাওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। এভাবে স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে আমি গরম ভাপটা একটু কমে নিব। এই দইয়ের পুডিংটা কিন্তু খেতে খুবই মজা হয়। আপনারা অবশ্যই একবার এভাবে বানাবেন। আমি যে দুধের গরম ভাপটা কমে নিয়ে এখন আমি যে দইটা এখানে রেখেছিলাম সেই দইয়ের ভিতরে আমি এই দুধটা মিশিয়ে নিব। কালার দেখুন, একদম দুধের কালারটা কিন্তু দইয়ের মতোই কালার হয়েছে। এখন এই যে অল্প অল্প দুধ দিয়ে আমি দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আর গরম অবস্থায় কিন্তু এটা মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু জমে যাবে। এখন এই যে সম্পূর্ণ দুধটা দিয়ে আমি দইয়ের সাথে মিশিয়ে নিয়েই যে পাত্রে এটা আমি সেট করব সেই পাত্রে গরম অবস্থায় ঢেলে নিতে হবে, কারণ আগার আগার পাউডার দেওয়া যেহেতু এটা কিন্তু জমে যেতে বেশি সময় লাগবে না। এখন আমি এই যে দইয়ের মিশ্রণটা এভাবে ঢেলে নিয়ে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টা। যে 2 ঘন্টা পর আমি এখন ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর এটা জমে গিয়েছে। এখন এটা আমি একটা পাত্রে মোল্ড আউট করে নিব। এই দইয়ের পুডিং রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে আমি একটা প্লেটে এটা মোল্ড আউট করে নিয়ে এখন চাকুর সাহায্যে এটা আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে এটা কেটে নেবেন। আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে এই পুডিংটা কিন্তু জমেছে। এখন এই যে আমি এটা কেটে নিলাম। আর এই পুডিংটা কিন্তু যতটা ঠান্ডা হবে ততই কিন্তু খেতে বেশি মজা লাগবে। আর খুবই গরম পড়েছে, এই গরমে আপনারা অবশ্যই একবার এভাবে দইয়ের পুডিং বানাবেন। সবাই খুবই পছন্দ করবে কিন্তু এই দইয়ের পুডিংটা। এটার টেস্টটা একদম দইয়ের মতো, খুবই মজা হয়েছিল এই দইয়ের পুডিং। আপনারা ইচ্ছা করলে টক দই দিয়েও কিন্তু এই পুডিংটা বানাতে পারেন। এই যে হয়ে গেল আমার খুবই মজার দইয়ের পুডিং। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।